সৌরভ প্লিজ প্লিজ তুমি দীপ্তর সঙ্গে যাও, যেখান থেকে পারো তুমি মিষ্টুকে ফিরিয়ে নিয়ে এসো। একমাত্র তুমি পারো মিষ্টুকে ফিরিয়ে আনতে, নয়তো আমি জীবনে নিজেকে ক্ষমা করতে পারবো না। তুমি যাও আমার ছোট বোনটাকে যেখান থেকে পারো নিয়ে এসো। ভালো প্লিজ প্লিজ, ঠিক আছে তুমি যখন বলছো তখন আমি যাচ্ছি। আর আমি আজ পর্যন্ত তোমার কথা যখন ফেলতে পারিনি তখন নাজিবা ফেলে কি করে? আমি যাচ্ছি, আসছি। এইভাবে কোথায় কোথায় খুঁজবো বলুন তো মিস্টার চৌধুরী? বলছিলাম যে পুলিশে খবর দিলে বেটার হয় না? সেটা সম্ভব নয় সৌরভ। পিপুলতলায় স্যারের একটা নাম ডাক রয়েছে তো, আর তাছাড়া মিষ্টু এর আগেও একবার বাড়ি ছেড়ে চলে গেছিল। তাহলে বলুন কোথায় যাবো এবার? তুমি এত ক্যাজুয়ালি প্রশ্নটা কি করে করছো বলো তো সৌরভ? একটা মেয়ের সঙ্গে এতদিন ছিলে, তার জন্য একটু চিন্তা হচ্ছে না তোমার? আসলে কি বলুন তো মিস্টার চৌধুরী, আমি না আপনাদের সবার থেকে মিষ্টুকে বেশি ভালো করে চিনি, আর এটাই প্রবলেম। আমার ধারণা যে মিষ্টু আপনাদের সবাইকে বোকা বানাচ্ছে, নাটক করছে, ঠিক ফিরে আসবে। বাহ, দারুণ। মাঝে মাঝে আমি সত্যি ভাবি যে মিষ্টু আর আলো কি এমন দেখলো তোমার মধ্যে যে তোমাকে এত ভালোবেসে ফেললো। মিস্টার চৌধুরী প্লিজ আলোর সঙ্গে মিষ্টুর কোনো তুলনা করবেন না আপনি। আর আমরা নিশ্চয়ই আমার লাভ লাইফ নিয়ে আলোচনা করার জন্য এখানে বেরোয়নি, আসেনি নিশ্চয়ই। কোথায় যাবো সেটা সবার আগে বলুন। কি বলবো বলো তো? মিষ্টুটারও মাথার কোনো ঠিক নেই, অবসেসড হয়ে গেছে ও তোমার উপর, আর তুমিও তো ওকে ঠিক মতো হ্যান্ডেল করতে পারো না। চলো সোজা চলো। এর উত্তর আপনি নিশ্চয়ই পাবেন একদিন। এনিওয়ে, আমি যতবার ভাবি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবো না, খারাপ কথা বলবো না, বাজে কোনো কথা আপনাকে শোনাবো না, কিন্তু কোনো না কোনো ভাবে আপনি এমন এমন জায়গায় আঘাত করেন যে আমি রিয়াক্ট করতে বাধ্য হই। আপনি নিজে খুব ভালো করে জানেন যে আলো আর আমার জীবন কতখানি টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে, তারপরে এই কথাগুলো বলেন কি করে আপনি? এক মিনিট, ওখানে কেউ পড়ে আছে মনে হচ্ছে। মিষ্টু, 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 খুব কষ্ট হচ্ছে? তাকা তাকা মা, তাকা। পিসি, ডক্টর আসছেন। মিষ্টু, হ্যাঁ মিষ্টু, এই তো চোখ খুলেছে। কালি 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 কালি। কি ভেবেছিলে তুমি? হ্যাঁ, কি ভেবেছিলে এভাবে কেউ চলে যায়? তোমাকে ছাড়া আমরা ভালো থাকতে পারবো? আসুন আসুন ডাক্তারবাবু। রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গেছিল, মাথায় মনে হয় চোটও লেগেছে। কিরে, পড়ে গেলি কি করে? হ্যাঁ, হঠাৎ মাথা ঘুরে গেছিল ডাক্তার কাকা। খুব দুর্বল লাগছে না? একটু। বড় বুঝি তোর একদম খেয়াল রাখে না? আমারই দোষ ডাক্তার কাকা, আমি খুব ঝগড়া করি না। ডাক্তার, ভয়ের কিছু নেই তো? না স্বর্ণদীপ, তেমন কিছু ভয় নেই। আমি কয়েকটা টেস্ট লিখে দিচ্ছি, করিয়ে নিতে হবে। আমি চেম্বারে গিয়ে একজন লোককে পাঠিয়ে দিচ্ছি, আশা করি কালকের মধ্যেই আমি পেয়ে যাব রিপোর্টটা, তারপরে ওষুধ দেব।
হ্যাঁ, হাসি খুশি থাকিস রে মিষ্টু। আরে তুই তো আগে খুব হাসি খুশি থাকতিস। হ্যাঁ, হাসি খুশি থাক মা, হাসি খুশি থাক। ডাক্তারবাবু চলুন, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চলো। এই টেস্টগুলো আমি পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি লোক। হ্যাঁ, এক্ষুনি করিয়ে নেবে। চলো। পিসি, তুমি একটু বাইরে যাবে গো। আমি দিদি আর সৌরভের সঙ্গে কিছু কথা বলতে চাই। মিষ্টু, বাড়াবাড়ি করিস না। তোর বাবা কিন্তু বাড়িতে নেই। আজ যদি কোনো অঘটন ঘটে, আমি কিন্তু কোনো জবাব দিতে পারবো না। আমার কিছু হবে না পিসি, তুমি ভয় পেও না। দিদিয়া, সৌরভকে একটু ডাকো না। আমি কোনো রকম অসভ্যতা করব না, প্লিজ ডাকো না। আরে কি হচ্ছে এটা মিষ্টু? রেস্ট করো তুমি, শুয়ে থাকো। কেন উঠছো? একটু হেল্প করো না উঠতে। আই এম রিয়েলি ভেরি সরি দিদিয়া, ভেরি ভেরি সরি। সরি কেন বলছো মিষ্টু? তুমি যেটা করেছো, ভুল করেছো, স্বীকার করে নিলে, ব্যাস হয়ে গেল। না দিদি, এত সহজে সবকিছু মিটে যায় না। সৌরভকে দেখো না, এখনো কিরম রেগে আছে। আমি সত্যি নিজেকে কন্ট্রোল করতে পারি না দিদি। আমি এতটা বাড়াবাড়ি করে ফেলি যে বাবা এই জন্যই ছোটবেলা থেকে আমাকে এত বকাবকি করতো। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে কথা দাও মিষ্টু, আর কোনোদিনও নিজের কোনো ক্ষতি করার চেষ্টা তুমি করবে না। তুমি বাবার নিজের মেয়ে, তা সত্ত্বেও আমি তোমাকে নিজের বোন মনে করি, নিজের বোন, বুঝেছো? আমি কখনো চাইবো না তোমার কোনো ক্ষতি হোক। কি জানো মিষ্টু, আমরা এখন শুধুমাত্র এক হতে পারছি শুধুমাত্র আমাদের দুই ছেলে মেয়ের জন্য। আমি জানি তুমি সৌরভকে খুব ভালোবাসো, কিন্তু কেন এরকম বলছো দিদি? আমি বুঝে গেছি সৌরভ শুধু তোমার। বিদেশে থাকার সময় ভাই এখানে আসার পর আমি সৌরভকে যেই চোখে দেখতাম আর সেই চোখে দেখতে পারি না আমি। আই এম রিয়েলি ভেরি সরি সৌরভ, ভেরি সরি। আমি খুব সেলফিশ ছিলাম, খুব সেলফিশ। আমি আশা করব তোমরা দুজনে যাতে ভালো থাকো। আমি আর তোমাদের দুজনের মাঝখানে আসবো না দিদি। মালবিকা হঠাৎ এত পাল্টে যাচ্ছে কি করে? সত্যি কি ওর বিবেক দংশন হচ্ছে, নাকি অন্য কোনো মতলব আছে? ব্যাস মিষ্টু, এই নিয়ে আমরা আর কোনোদিনও কোনো কথা বলবো না। তুমি যে এতটা পাল্টে যাবে আমি ভাবতে পারিনি। খুব হালকা লাগছে নিজেকে, পাগলি মেয়ে একটা।